ব্যবস্থা আমরা চাই। ব্যক্তিগত পর্যায়ে যদি আমি বলি, প্রফেসর বশিরুজ্জামান তিনি একজন বাংলার গ্রাজুয়েট। তিনি কিন্তু চিবিয়ে চিবিয়ে মাইক্রোফোনের সামনে খুব সুন্দর করে বলেন বাচ্চারা কিভাবে বিজ্ঞান শিক্ষা লাভ করবে, কিভাবে বিজ্ঞান ভালোভাবে আত্মস্থ করবে, কি করবে না করবে। তিনি কখনো 1-to-1 কোনো বিতর্কে যান না। আমরা যারা কারিকুলাম নিয়ে কথা বলছি আমাদের সাথে কোনো ওপেন বিতর্কে তিনি যান না। তিনি আরো মজার কথা বলেন যে এগুলা নাকি মানে আগের কেন সৃজনশীল ব্যর্থ হলো, তিনি বলেন যে এটা নাকি ওই পরীক্ষার ওয়াশব্যাক ইফেক্ট। এর আগের পদ্ধতি কেন ব্যর্থ হলো সেটাও নাকি পরীক্ষার ওয়াশব্যাক ইফেক্ট। তো ভাই তার মানে উনি পরীক্ষাটাই বাদ দিয়ে দিলেন। তার মানে মাথা ব্যথার জন্য তিনি মাথা কাটার কর্মসূচি নিয়েছেন। তাহলে সারা পৃথিবীতে কোথায় পরীক্ষা নাই? তিনি বলেন যে তিনি নাকি কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, ওখানকার বাচ্চারা বলেছে এই কারিকুলাম খুব ভালো। আরে ভাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি আমি কোথাও যাই, আমি যদি একটা ছোট বাচ্চাকে 10 টাকার নোট দিয়েও বলি যে তুমি বলবা যে আমি ডাক্তার আরিফ তোমার বাবা, সে তো এটা বলতে বাধ্য। আর তাছাড়া আপনারা তো যে পাইলটিংটা করা হয়েছে, সেই পাইলটিং এ আমার এলাকাতেও পাইলটিং হয়েছে। যেসব প্রতিষ্ঠানে পাইলটিং করা হয়, ইউ নো এভরিথিং ভেরি ওয়েল, যে ওইসব প্রতিষ্ঠানের টিচারদেরকে বলা থাকে যে আপনার এই কারিকুলামের বিরুদ্ধে কিছু বলবেন না। আমার এলাকায় যে স্কুলে পাইলটিং হয়েছে, টিচাররা আমাকে বলেছে, আমার বন্ধু বান্ধব অনেকে টিচার, তারা বলছে যে আমরা এই কারিকুলামের বিষয়ে অনেকগুলো কথা বলেছি, আমাদের কোনো বক্তব্যই আমলে নেওয়া হয়নি এবং আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে যে আমরা নাকি সব প্রশংসা করেছি। তো এই হলো আমাদের পাইলটিং এর অবস্থা। ডক্টর জাফর ইকবাল আরো বলছেন যে তিনি খুব আনন্দিত যে এই প্রথম একটা প্রকল্পের আগে পাইলটিং করা হলো। এখন আপনাদের পাইলটিং এর এতই দুরবস্থা যে 1.5 বছর হয়ে গেল, 1.5 years past away, এখনো পর্যন্ত ঠিকই করতে পারছেন না যে কিভাবে আপনারা কারিকুলামটা চালাবেন। এখনো প্রতিদিন একবার নতুন কথা আছে, একবার আসে 5 ঘন্টা পরীক্ষার কথা, এতদিন বলছে পরীক্ষা লাগবে না, এখন একটা কথা বলছে। যে এই যে একটা অবস্থা। আর এর মাঝে মিস্টার তারিক আহসান, ডক্টর তারিক আহসান, তিনি মালয়েশিয়াতে ইনক্লুসিভ এডুকেশনের উপর ডক্টরেট করেছেন, তাকে আনা হয়েছে এই কারিকুলামে বিশেষজ্ঞ হিসাবে। আমি একটা কথা আপনাদের বলতে চাই যে একজন ফুটবলার যত ভালো ফুটবল কোচ হোক, একজন ক্রিকেটার যত ভালো ক্রিকেট কোচ হোক, তাকে তো হকির কোচ বানানো হতে পারে না। একজন ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে ইনক্লুড করা, সেখানে টোকাইকে ইনক্লুড করতে হবে, একজন ডিসেবল বাচ্চাকে ইনক্লুড করতে হবে। আপনি একজন অটিস্টিক চাইল্ডের জন্য যে শিক্ষা ব্যবস্থা, তাকে কাঠি ধরে ধরে কাগজ কেটে কেটে আপনি যে শিক্ষা দিতে চাচ্ছেন, একটা অটিস্টিক চাইল্ডকে, একটা সিপির বাচ্চাকে, সেরিব্রাল পালসির বাচ্চাকে, সে বিছানায় প্রস্রাব পায়খানা করছে, ওই বাচ্চার যে শিক্ষা দরকার, প্রতিদিন তাকে অ্যাসেসমেন্ট করা দরকার, এবং সেই বাচ্চার সংখ্যা তো আমাদের কম। একটা এলাকায় মাত্র 3 জন বা 5 জন হয়তো অটিস্টিক বাচ্চা থাকবে। নর্মাল বাচ্চার কারিকুলাম তো সেটা হতে পারে না। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।